আজকের ভিডিওতে আপনারা অবাক করা বিষয় নিয়ে জানতে পারবেন। আমি আগে শুনেছি যে কোরবানির গরুর গোশের ভিতরে আল্লাহু লেখা থাকে, কিন্তু কখনো আমি বিশ্বাস করিনি। ফেসবুকে বহুতবার আমি ছবি দেখেছি। এবছরে সেই ঘটনাটা আমার বাড়িতে ঘটে গেল। আমরা এই যে গরু কিনেছি, কোরবানি দিয়েছি, কোরবানির গোশত প্রসেসিং চলছে, বানানো চলছে, এবং এই বানানো শেষে আমি আমার বাসায় নিয়ে যাচ্ছি, খুলনার বাসায়। আমি গ্রামের বাড়িতে সবাইকে দিয়ে তারপর খুলনার বাসায় নিয়ে যাচ্ছি। সেখানে এসে দেখি সেই মাংসের টুকরোর ভিতর একটা টুকরা পাইলাম। সেই টুকরোটা আমার ছোটো মেয়ে বলল, আম্মু দেখো তো এটার লেখা কীরকম দেখা যাচ্ছে। ও যেহেতু আরবি পড়ে, আমিও বুঝতে পারছি। দেখলাম আল্লাহু লেখা। সেটা আপনাদের দেখাবো ভিডিওর শেষে। সবাই দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। এই যে দেখুন বিড়ালের বাচ্চা, এটা আমার মেয়ে দেখে খুব আদর যত্ন করতেছে। আবার এই যে আমার দেবরের মেয়ে বিড়ালের বাচ্চাকে কত বাচ্চাদের মতো আদর যত্ন করতেছে। আমরা কোরবানির ঈদে বাড়িতে গিয়ে দেবরের বাসায় ছিলাম, সেখানে তার মেয়ে এই যে ছোট্ট বিড়ালের বাচ্চাটাকে আদর যত্ন করতেছে, বাচ্চাদের যেরকম করে সেরকম। আসার পথে আমরা রওনা দিছি, মাংস বানানোর পরে আমরা বাসার দিকে রওনা দিছি গুছগাছ করে। পথে পেয়েছি, ফেরিঘাটে পেলাম এই যে ডেউয়া। এই ডেউয়াটা এখন বিলুপ্তের পথে। এটা এখনকার বাচ্চারা বেশিরভাগই চেনে না। ওরা যে ডেউয়া কীরকম ছিল এটাও জানে না। তাই কিনলাম বাচ্চাদের দেখানোর জন্য। আর এদিকে আমার ফেরিও এসে গেছে, ফেরিতে উঠে পড়ছি, কারণ ফেরির জন্য ওয়েট করতে করতে ওই ডেউয়াটা কিনেছিলাম। এই যে ফেরিতে উঠে গেছি, তাই ফেরি অনেকটা এসে গেছে কাছে কাছে। এটা একটু মাঝ বরাবর এই কাছে এসে গেছি ঘাটের, তাই ভিডিওটা করে নিলাম। আর কোরবানি আমাদের সবার দেওয়া ফরজ না। যাদের ঋণ আছে, ঋণগ্রস্ত মানুষদের কোরবানি দেওয়ার ফরজ না। যাদের ফরজ কোরবানি দেওয়া, তারাই শুধু কোরবানি দেওয়া উচিত। ধার করে এনে কোরবানি দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেনি। আমরা সবাই কম বেশি যারা যার সামর্থ্য অনুযায়ী কোরবানি দেব। এখানে কোনো প্রতিযোগিতা নাই যে অমুকে বড় একটা গরু দিছে আমারও একটা দিতে হবে, অমুকে একটা গরু দিছে আমার একটা গরুই দেওয়া লাগবে, আমার সামর্থ্য নাই তারপরও। ব্যাপারটা এরকম নয়। এখানে আল্লাহ তাআলা তার পরিস্থিতির উপর, তার অর্থের উপর চিন্তা করে তাকে এই কোরবানির হুকুমটা দিয়েছেন। তাই আমরা সবাই কোরবানি করি। কোরবানি ভিডিও দেখতে দেখতে তারপর বাড়ি আসলাম। পথে জার্নি করতে করতে আমাদের বাড়ি গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। এখানে এটা হলো রূপসা ব্রিজ। আপনাদের দেখাচ্ছি ঈদের দিনে। দেখেন রূপসা ব্রিজ মনে হয় ভেঙে পড়বে এরকম অবস্থা। কিভাবে জ্যাম জঞ্জাট। সবাই বিকালবেলা ঘুরতে বেরিয়েছে, আর আমরা সারাদিন কষ্ট করে বাসায় ফিরতেছি। বাসায় ফিরে আবার কত কষ্ট করতে হবে তাই নিয়ে ভাবতেছি। আর এরা কি সুন্দর ঘুরতে বেরিয়েছে, এদের সময় আছে তাই ঘুরতে গেছে। তাই রূপসা ব্রিজ একদম টইটম্বুর। মনে হয় কি রূপসা ব্রিজটা ভেঙে পড়বে বিকালবেলায়। এই যে আমি আপনাদের দেখাচ্ছি কত মানুষজন ঘুরতে যাচ্ছে। এই যে দুই ধারে মানুষ আর মানুষ, অনেক ভিড়, অনেক জড়ো হয়ে গেছে, কারণ অনেক মানুষ। এই যে মানুষজন দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন কিভাবে মানুষজন সবাই ঘুরতে আসছে। একটু আনন্দ বিনোদনের আশায় সবাই চলে আসছে, যে যেভাবে একটু বিনোদন পায়। ঈদের দিন, ঈদ বলে কথা, ঘোরাফেরা তো লাগবেই। তাই আর আমাদের মতো যারা গৃহিণী আছে তারা রান্নাবান্না নিয়ে ব্যস্ত। সকালবেলা পুরুষ মানুষ তারা কোরবানি দেওয়া নিয়ে ব্যস্ত, বিকালবেলা আমরা মেয়েরা যারা আছি, মহিলারা যারা আছি, তারা রান্নাবান্না নিয়ে ব্যস্ত। এটাই আমাদের নিয়ম। আর মেয়েরা ছেলেরা যারা সময় আছে তারা সবাই ঘুরতে যাবে। ঈদ বলে কথা, ঈদ আনন্দ সবাই উপভোগ করবে। এই যে পুরো ব্রিজটা আমি ভিডিও করলাম, দেখলাম অনেক লোকজন সবাই ঘুরতে আসছে। আমি আমার হাজব্যান্ডকে বললাম, সবাই দেখো খেয়ে দিয়ে ঘুরতে আসছে, আর আমরা এখনও বাসায় যেতে পারিনি। আমরা সারাদিন ব্যস্ত কাজ করতেছি, বাসায় যেতে পারিনি। এখনও আমরা পথে আছি। আমরা বাসায় আসছি, আসার 5 মিনিট পর মাগরিবের আজান দিছি। আমি কিন্তু ভিডিওর প্রথমে আপনাদের বলেছিলাম অবাক করা একটা বিষয় নিয়ে আজকের আলোচনা করব, দেখাবো আপনাদের। সেটা দেখুন। এই যে অবাক করা বিষয় হলো, দেখেন মাংসের টুকরোর ভিতর কিভাবে আল্লাহু লেখা। এটা আমার বাসায় এসে যখন মাংস ঢেলে আমি প্যাকেটিং করতেছি সবাইকে দেব, সেই সময় এই রকম একটা মাংস দেখে আমার ছোটো মেয়ে বলল, আম্মু দেখো তো এই মাংসটা আল্লাহু লেখা। আমি তাকিয়ে দেখি সত্যিই দেখা যায়। তাই একটু ছবি তুলে রাখলাম, ভিডিও করে রাখলাম, আপনাদের কাছে শেয়ার করলাম।
দেখেন আপনাদের মতামত কি, আপনারা কি মনে করেন, এটা কি লেখা মনে হচ্ছে আপনাদের কাছে, তাহলে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।